আইটিআর 2 করার জন্য একবারে এররলেস কিভাবে করবেন, কারণ আইটিআর 2 করতে গেলে অনেক ধরনের সমস্যা আসছে এবং এরর আসছে অনেক ধরনের টাইপ অফ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে এক্সেমপ্ট অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অ্যাকুরেলগুলো, এইসব জায়গাগুলো অনেক ধরনের সমস্যা আসছে। তো আমি দেখুন আমি এক চান্সই এটা করেছি এবং আমার ভ্যালিডিটি যেখানে আছে ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে, সুতরাং আমার এক্ষেত্রে সব এররগুলোকে আমি প্রথমেই ধ্বংস করে দিয়েছি, তারপরেই কিন্তু আমি প্রসিড করেছি। তাহলে আপনারা যখন করবেন তখন এই এররগুলোকে দূর করার জন্য প্রথমে কি করবেন না, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন প্রোফাইলে, লগ ইন করার পরে প্রোফাইলে চলে যাওয়ার পরে চলে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখে নেবেন যে এই যে ফেল্ড ব্যাংক অ্যাকাউন্ট কিছু আছে কিনা। ঠিক আছে, ফেল্ড ব্যাংক অ্যাকাউন্ট যদি কিছু থেকে থাকে তাহলে এগুলোকে রিমুভ করে দিবেন। ওটিপি লাগবে রিমুভ করার জন্য, একটা কারণ দিবেন, ডিঅ্যাক্টিভেটেড বলে কারণ দেবেন, দিয়ে রিমুভ করে দিবেন। আমি দেখুন আমার ছিল, আমি এগুলোকে রিমুভ করে দিয়েছি দুটোকেই। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে না, অ্যাডেড ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল সেটাকে কিন্তু আবার রিভ্যালিডেট করতে হবে, মনে রাখবেন রিভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, রিভ্যালিডেট কিন্তু করতেই হবে, না হলে কিন্তু হবে না। এটা কিন্তু টাইপ অফ অ্যাকাউন্ট বলে যে একটা এরর আসে সেটাকে মুছে ফেলার জন্য। এরপরে বাকি কাজটা আমরা করে নেব আইটিআর 2 কিভাবে, চলুন সহজে। তো আমরা প্রথমেই আমরা চলে যাব ই ফাইলিং ট্যাবে, ইনকাম ট্যাক্স চলে গেলাম, এখানে এখানে সিলেক্ট করলাম। এরপরে ধরুন আমি এটা রিজিউম করি করব, রিজিউম আপনারা যে করবেন স্টার নিউ ফাইল অপশন থাকবে, রিজিউম করে নিচ্ছি কারণ আমি ভ্যালুগুলো সব পুট করা আছে আমার। ঠিক আছে, তো আমার এখানে যে শিডিউলগুলো আছে কোন কোন শিডিউলগুলো আমার লাগবে একবার দেখে নিই। ইনকাম আমার যেগুলো লাগবে এগুলো টিক চিহ্ন ছিল না, টিক চিহ্ন দিয়ে দেবেন আপনারা, কারণ আমার শিডিউল 112A শিডিউল ক্যাপিটাল গেন এগুলো আমার লাগবে, তাই আমি দিয়ে দিলাম। শিডিউল এনি আদার সোর্স হচ্ছে আমার লাগবে, এগুলো যেগুলো আমার না লাগবে সেগুলোকে শুধুমাত্র দিয়ে দেবেন। ডিডাকশন আমার যদি যেগুলো লাগবে সেগুলো করবেন, আর না হলে সবগুলোকেই মুছে দেবেন। যদি ধরুন যে পুনরায় যদি কিছু না লাগে, কারণ নিউ রেজিমে করলে কিন্তু লাগার কথা নয়। এবার হচ্ছে ট্যাক্সের ঘরটাও যেমন আছে থাকলো, এরপর আমি জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমি আবার কন্টিনিউ করব। এখন আমার অপশন এসছে আর ইউ অপশন টু নিউ রেজিম, আমি ইয়েস করব কারণ নিউ রেজিমে দেখাচ্ছি। ওল্ড রেজিমে আমি আবার পরে দেখাবো, নিউ রেজিমেরটা দেখে নিন। আমি করলাম, এগুলো সব নো আছে, এটাও নো করে দেবো। লাস্টেরটা যেটা আছে যে আর ইউ এলিজিবল ফর ক্লেম আদার ডিডাকশন, নো করে দেবো। ব্যাস, এরপরে যে কাজটা প্রথমেই শুরু করতে হবে জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে আমার যেটা আছে সেটা ফিলিং স্ট্যাটাসটা একবার দেখে নেবেন যে আমার কি দেখাচ্ছে। এইখানেতে রেসিডেন্স অপশনটা থাকবে, কিন্তু এই ডান দিকে ড্রপ ডাউন বক্সটা থেকে কিন্তু আপনাকে সঠিকটা কিন্তু নির্বাচন করতে হবে যে ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। অপশনটা সিলেক্ট করে নেবার পরে এখানেতে এগুলো সব নো করে দেবেন, যতগুলো অপশন আছে এগুলো সব নো করে দেবেন। নো করে দেওয়ার পরে আর কিছু করার দরকার নেই, জাস্ট কনফার্ম করে দেবেন। এটা হয়ে গেল। এরপরে চলে যাব আমি 2 নম্বরে, কোথা না শিডিউল স্যালারি। শিডিউল স্যালারিতে আমি যেটা যাচ্ছি, শিডিউল স্যালারি গ্রস স্যালারি। গ্রস স্যালারি আইটিআর 2 করার সময় আপনারা জানেন যে আইটিআর 2 করার জন্য আপনাকে ব্রেকআপ হিসাবে দেখাতে হয়। সুতরাং আমি কি করলাম, অ্যাড করতেও পারেন, আমার যদি এডিট অপশন না থাকে, যদি বসিয়ে নিয়েছি তাই, না হলে অ্যাড ব্রেকআপ এই যে অপশনটা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ব্রেকআপ ভ্যালু, এখানেতে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এরকম ধরনের একটা জায়গা আসবে। তো আমি এগুলো ভরে নিয়েছি, এই ধরনের একটা জায়গা আসবে। আমার এখানে 10 নাম্বার স্টেট গভর্নমেন্ট, তারপরে হচ্ছে আমি সব এগুলো সব বসানো আছে। এবারে আমার যেটা লাগবে বেসিক স্যালারি সারা বছরের কত, ডিয়ারনেস অ্যালাউন্স কত সারা বছরে, এইচআরএ কত সারা বছরে, এইটুকু শুধু বসিয়ে দেবেন। 17/2 যে ব্যাপারটা আছে এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, 17/3 কোনো কাজ নেই। একবারে যদি এরিয়া থেকে থাকে তার থেকে যদি আপনি কোনো রকম ছাড় পেয়ে থাকেন 10ই ফিল আপ করে পরে, তাহলে এখানেতে এখানে এরিয়ারটা কিন্তু বসাবেন 89 সেকশনেতে অ্যাড অ্যানাদার করে করে কিন্তু এখানে বসাবেন। ব্যাস, এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে একটা কথা বলে রাখি, এখানে একটা এরর দেখায় এক্সাম্পট, যদি এগুলো আমার নেই তবুও আমাকে কিন্তু এই জায়গাটা একবার যেতে হবে। কারণ কি না, আমাকে এই জায়গাটা গিয়ে কি করবেন না, যেহেতু এক্সাম্পট ইনকাম আপনার কোনো যদি কিছু না থেকে থাকে তাহলে এগুলো সবগুলোকে ক্লিক করে দেবেন, চারটেকে
চারটাকে ক্লিক করে চারটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, যা ছিল সব শেষ। এবারে 75,000 ডিডাকশন হয়ে গেছে, কনফার্ম করে দেবেন, হয়ে গেল। আইটিআর 2 সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে এর পরের, সেটা হচ্ছে শিডিউল ক্যাপিটাল গেন। তো ক্যাপিটাল গেন টা করার জন্য আমি এক খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা যেতে পারে। চলুন আমরা একবার এআইএসটা চেক করে নিই। আমি এখানে একটা এআইএস একটা রয়েছে, এখানে দেখুন আমার ডাউনলোড একটা অপশন রয়েছে, ডাউনলোড সিএসভি অপশন চলে আসছে। ডাউনলোড সিএসভি অপশন থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার যে আগের যে ভিডিও আছে ডাউনলোড করে নেবার পরে জাস্ট আমার যে এক্সেলটা আছে এই এক্সেলটার এখন নতুন একটা এক্সেল আছে, এখানে একবারে সিরিয়াল নাম্বারের ঘরেতে চলে আসবেন। মিউচুয়াল ফান্ড যদি হয় সিরিয়াল নাম্বারের ঘরে এসে শুধুমাত্র ওখানে ওই এক্সেলটা যেটা থাকবে ডাউনলোডের যে এক্সেলটা আছে, ধরুন আমার ডাউনলোডের এক্সেলটা এখানে আছে আমার এই একটা এক্সেল, আমি এই সিরিয়াল নাম্বার 1 যেখান থেকে আছে একবারে শেষ পর্যন্ত চলে গেলাম। শেষ পর্যন্ত চলে যাওয়ার পরে আমি পুরোটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে। এরপরে আমার যে ওয়েবসাইটে যে এক্সেল আছে এই ফার্স্ট সিরিয়াল নাম্বারের ফার্স্টটাতে গিয়ে এখানে কিন্তু কন্ট্রোল ভি করে দেবেন, সাথে সাথে এখানে কিন্তু সব হয়ে যাবে। আরও যদি আপনার ওরকম ধরনের এখানে সেল থেকে থাকে, এখানে যদি আরও সেল থেকে থাকে যে এআইএস এ যদি আরও থেকে থাকে এরকম ধরনের, এটা একটা দেখালাম, আরও যদি থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে একটা রয়েছে ধরুন, এখানেও কিন্তু আবার একটা সিএসভি আপনি ডাউনলোড করবেন। এরপরে আবার গিয়ে এর নিচেতে গিয়ে সত্য নিচে যেখানে থাকবে নিচে ফাঁকা জায়গায় গিয়ে ফাঁকা জায়গায় যে সিরিয়াল নাম্বার করা আছে এখানে গিয়ে পেস্ট করে দেবেন, ব্যাস কাজ শেষ আপনার। এরপরে কাজ হচ্ছে ক্যালকুলেশন মিউচুয়াল ফান্ড অপশনে চলে আসা। আমি এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু আমার 400টার মতো প্রায় যদি থাকে তাহলেও কিন্তু আমি চলে আসি। শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমি একটা পাচ্ছি, আমার কিন্তু এগুলো সব অনেক জনের একসঙ্গে বসানো আছে বলে এরকম মনে হচ্ছে, এটা কিন্তু খুব হিউজ পরিমাণ দিয়ে করা আছে। ঠিক আছে, এটা কোনো একটা ব্যক্তির নয়, যাই হোক টেস্ট করার জন্য করেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বসানোর পরে দেখুন আমার টোটাল শর্ট টার্ম ক্যাপিটাল গেন সব বেরিয়ে গেছে, লং টার্ম ক্যাপিটাল গেন বেরিয়ে গেছে। এবং এখন নতুন যে সিস্টেম হয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা একবার চলে যাই, যে কোথায় না পোর্টালে একবার চলে যাই, সেখানে শিডিউল ক্যাপিটাল গেনটা অপশনটা খুলে নিই। শিডিউল ক্যাপিটাল গেন অপশনটা খুলে নিলাম। শিডিউল ক্যাপিটাল গেন অপশন খোলার পরে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেনও আছে, লং টার্মও আছে। শর্ট টার্ম আছে আমার 111 ইয়েতে আছে এতে, ঠিক আছে। তো আমাকে শর্ট টার্ম এখানে ক্যাপিটাল গেনটা কিন্তু করতে হবে। তো প্রথমে এই যে 2 নম্বরে যে জায়গাটা ফ্রম সেল অফ ইকুইটি শেয়ার, এখান থেকে কিন্তু আমরা করব। তো এখানে যাবার পরে যে যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার অপশন যে আছে, অ্যাড অ্যানাদার অপশন থেকে আপনারা কিন্তু করতে পারবেন। অ্যাড অ্যানাদার অপশন আমি ক্লিক করলাম, অ্যাড অ্যানাদার অপশন থেকে ক্লিক করার পরে জাস্ট এটা একটা অপশন আসবে যে 110-এর যেহেতু 110 আমি একবার করে ফেলেছি ওই জন্য অপশন আসছে না, 110 আসবে। তো সুতরাং আমি আগেরটাকে একবার করে নিচ্ছি, এটাকে ব্যাক করে নিচ্ছি, দিয়ে আগেরটাকে আমি ওপেন করে নিচ্ছি যেটা আমার করা আছে। এখানে চেক বক্সে ক্লিক দিলাম, এডিট করে নিলাম। এরপরে দেখুন আমি ওখান থেকে কিভাবে বসাবো না, এখানে দেখুন দুটো ডেট আছে, হোয়ার ট্রান্সফার ওয়াজ বিফোর 23 জুলাই হয়তো এবং আফটার 23 জুলাই, অর্থাৎ আমার দুটো জিনিস সেলফ ভ্যালু কনসিডারেশনটা বসাতে হবে, দুটো ক্ষেত্রে আমাকে বসাতে হবে, একটা হচ্ছে 23 জুলাইয়ের পূর্বে, একটা 23 জুলাইয়ের পরে। তো সুতরাং এই যে কাজটা আমরা এআইএস থেকে করে রেখেছি, এরপরে দেখুন সুন্দর সব জিনিসটা কিন্তু আমার এখানে ছকের আকারে দেয়া আছে, অর্থাৎ এই ডান দিকটা হচ্ছে বিফোর 23 জুলাই, তাহলে কত এটা, এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেখতেই পাচ্ছেন এসটিসিজি, আর নিচেরটা হচ্ছে এলটিসিজি। ঠিক আছে, সব ভাগ হয়ে গেছে। এখানে ধরুন এখানে বিফোর সেলটা দেয়া আছে, তাহলে 17/24/835 আমি দেখুন এখানে বসিয়ে দিয়েছি 17/24/835। এবার হচ্ছে হোয়ার ট্রান্সফার ওয়াজ আফটার, আফটারেরটা আবার এখান থেকে আমি এক্সেলে চলে গেলাম, আফটারেরটা আমার হচ্ছে দেখুন সেলটা দেখে নিচ্ছি 55/42/414, তাহলে 55/42/414।
আবার কস্ট দেখুন 23 জুলাইয়ের পূর্বে, 23 জুলাইয়ের পূর্বে আমার কস্ট, এই যে কস্ট ভ্যালু এখানে 23 জুলাইয়ের পূর্বে এই অ্যামাউন্টটা, তাহলে 16,52,560, ঠিক আছে। এইটা একটা 16,52,560, এইটা একটা বসিয়ে দিলাম ওখান থেকে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ করে দেবো। এরপরে দেখুন আমাকে যেটা করতে হবে, লং টার্ম ক্যাপিটাল গেন আছে, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেনেও আমি চলে যাই। লং টার্ম ক্যাপিটাল গেন আমার, যদি আপনাদের অ্যাসেট কোনো বিক্রির ব্যাপার না থাকে, যদি শুধুমাত্র মিউচুয়াল ফান্ড বা শেয়ার থেকে যদি হয়ে থাকে, তাহলে 112 থেকে চলে যাবেন। আর না হলে কিন্তু আপনাকে যে আরো যে অপশনগুলো আছে সেগুলো থেকে আপনাকে করতে হবে। আমি 112 ধরেই আমি দেখাচ্ছি আজকে, অ্যাসেট বিক্রিটা নয়। তো সুতরাং আমি এখানে যেটা করব 112, তাহলে 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে চলে যাওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাড করবেন। এখানে দেখুন আমার একটা অ্যাড করেছি বলে আমার এখানে জাস্ট যেহেতু অ্যাড করে নিয়েছি তাই এডিট করছি। এডিট করার পরে আমি চলে যাচ্ছি ভিউ শিডিউল, এই যে দেখুন অপশনটা দেখুন ভিউ শিডিউল 112, এইটা ক্লিক করার পরে চলে গেলাম এখানে। এখানে দেখুন অপশন 1 নম্বর আমি দিচ্ছি, মানে এখানে ধরুন এখানে অ্যাড অ্যানাদার যে অপশন আছে, অ্যাড অ্যানাদার অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আছে বিফোর আফটার, আফটার আমার যেহেতু, এরপরে ধরুন বিফোর 23 জুলাই 2024, তাহলে একটা বিফোর আর 23 জুলাই পরে, ঠিক শর্ট টার্ম যেমন করেছি। তাহলে বিফোরেরটা আমি আগে ক্লিক করে নিলাম। বিফোরটা ক্লিক করার পরে ফুল ভ্যালু কনসিডারেশন, আমি আবার চলে যাব আমার এই এক্সেল থেকে, আপনারা এক্সেলটা ডাউনলোড করে রাখবেন। বিফোরের যে অ্যামাউন্টটা রয়েছে দেখুন এখানে আছে 43,48,442, দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আমি আগেরটাতে চলে যাচ্ছি, আমার ফিল আপ করাটাতে আমি বসিয়ে রেখেছি, যেহেতু এটা হচ্ছে আফটার, এটা বিফোর, ঠিক আছে। দেখুন এই 43,48,442, আর কস্ট অফ অ্যাকুইজিশন দেখুন আবার এক্সেল থেকে সুন্দরভাবে বসানো আছে। এখানে হচ্ছে 66,99,09, 66,99, সরি আমি ভুল দেখলাম, এটা হবে কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে এইটা 27,60,634, ঠিক আছে। তাহলে 27,60,634 বসিয়ে দিয়েছি, সেভ। এবার আফটারেরটাও কিন্তু আপনারা ওইভাবেই করবেন। আফটারের কিন্তু আমার ওখানে করা আছে, আবার এডিট করে নেবেন। এখানে দেখুন আফটারেরও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এই জায়গাটা হচ্ছে আফটারের, এইটা হচ্ছে কস্ট আফটারের, ঠিক আছে। সেল এটা, এটা হচ্ছে কস্ট, ঠিক আছে, এখানে লেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনার হয়ে গেল। এর যে কাজটা আছে এটা আমি সেভ করে নিলাম। এরপর আমার করতে হবে অ্যাকুরেল। অ্যাকুরেলটাও কিন্তু এরকম ব্রেকেজ ভাবে, অর্থাৎ সুতরাং কিন্তু আপনারা যদি এটা ম্যানুয়ালি করতে যান তাহলে কিন্তু একবারে সত্যি কথা বলতে কি অনেক ব্রেকআপ, এত এক্সেলটার মধ্যে আছে, সেটা কোনটা 23 জুলাইয়ের মধ্যে, কোনটা 23 জুলাইয়ের পরে, আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেন না লং টার্ম ক্যাপিটাল গেন, এইসব হাজার হিসেব করার থেকে এই এক্সেলটা ব্যবহার করবেন। এটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, মাত্র সবচেয়ে ছোট রিচার্জটা করলেই কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। 29 টাকার একটা রিচার্জ আছে, করে নিতে পারবেন। এরপর আমি চলে যাব অ্যাকুরিয়াল, এই যে 5 নম্বরে, আর বাকিগুলো কিছু করার দরকার নেই। যদি লস ক্যাপিটাল গেন থেকে থাকে তাহলে এখান থেকে সেভ করা যায়, তাছাড়া এখানে কিন্তু ইয়েতে চলে গেলাম। এখানে চলে যাবার পরে এখানটা দেখুন খুব সুন্দরভাবে করা আছে, এটা হচ্ছে 15%, অর্থাৎ বিফোর, এই আফটার, আফটারটা হচ্ছে এইটা, ঠিক আছে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেবল রেট 15% ভ্যালু, এইটা। আর এটা হচ্ছে বিফোরেরটা, আর আফটারেরটা হচ্ছে 20%। দেখতেই পাচ্ছেন, তাহলে বিফোরেরটা আমার দুটো এখানে বসবে, বাকিগুলো কিন্তু ডিসেবল করা আছে। তাহলে কিভাবে বসাবো না, আমার এখানে চলে আসবেন, এখান থেকে কিন্তু সবটাই কিন্তু ব্রেকআপের যে জায়গা সেখানে কিন্তু করা আছে। দেখুন প্রথমে আছে 11,426, একবারে পরপর বসিয়ে যাবেন 11,426, তারপরে আছে দেখুন এইটা 60,849, আমি দেখুন বসিয়ে দিচ্ছি 11,426, 60,849। আবার ওই ঘরটাতেই আছে 40,991, এই এক্সেলে কিন্তু সেরকমই করা আছে 40,991 এই ঘরটা। এরপরে বাকিগুলো কিন্তু এরকম করে রয়েছে, এটাও বসিয়ে দেবেন। ঠিক লং টার্মটাও কিন্তু অ্যাকুরেলটা কিন্তু ঠিক দুভাবে কিন্তু সব পরপর কিন্তু ঘরগুলোতে জাস্ট বসিয়ে দেবেন। এই যে লং টার্ম ক্যাপিটাল গেন আমি বসিয়ে দিয়েছি একটা করে, তারপরে ধরুন ট্যাব মেরে মেরে চলে গেছি। আবার এখানে ঘরটাতে ছিল, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারটা, ঠিক আছে। ব্যাস, এরপরে আমি কনফার্ম করে নেব। মনে রাখবেন এই ব্রেকআপ এবং আগে যে আমি অ্যামাউন্টগুলো দিয়েছি বিফোর এবং আফটার, এই দুটো কিন্তু না মিললে কিন্তু এরর আসবে সব তো শেষে,
ব্যাস, আর কোনো এখানে কোনো কাজ নেই। এরপরে আপনারা কি করবেন না, বাকি সমস্ত যে আদার সোর্স অফ ইনকাম যদি কিছু থেকে থাকে তাহলে এখানে করবেন। এখানে যদি আদার সোর্স অফ ইনকাম যদি থেকে থাকে তাহলে করবেন, আর না হলে এগুলো অটোমেটিক্যালি আমার চলে এসছে, আপনাদের দরকার হলে এডিট করে কিন্তু এগুলো আবার অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আদার সোর্স অফ ইনকাম। ব্যাস হয়ে গেল। এরপরে বাকি যে শিডিউলগুলো আছে সেই শিডিউলগুলো জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে শুধু কনফার্ম করে করে চলে যাবেন, প্রত্যেকটা কিন্তু কনফার্ম করে করে চলে যাবেন। কনফার্ম করে করে যাওয়ার পরে একবারে বলে দিয়ে একটা জায়গা, এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ট্যাক্স পেডের জায়গাটা। ট্যাক্স পেড যদি আপনারা কেউ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি কেউ দিয়ে থাকেন তাহলে লাস্টের অপশনটা ক্লিক করবেন। এখানে অপশনটা ক্লিক করে আপনারা এখানে অ্যাড অ্যানাদার করবেন। আমি যেহেতু একটা করে রেখেছি, জাস্ট এখানে একটা আমি বসিয়ে দিয়েছি 1,00,000 টাকা। ঠিক আছে, তো আপনারা এখানে কিন্তু বসিয়ে নিতে পারেন। নিজেরা হয়তো আজকেই ট্যাক্স পে করেছেন, যদি অটোমেটিক ফেচ না হয়ে থাকে তাহলে কিন্তু বিএসআর কোড, চালান নাম্বার দিয়ে, ডেট দিয়ে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। আর একটা কথা, যদি এআইএস এ না রিফ্লেক্ট হয়ে আসে, যদি 26 এএস এ থাকে, তাহলে 26 এএস থেকেও কিন্তু আপনারা এই আপনার এমপ্লয়ারের যে ডিটেলসটা সেটাও কিন্তু বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি এখানে অটোফিল না থাকে। ব্যাস এই কাজগুলো করে নেবেন, করে নেওয়ার পরে কনফার্ম করে নেবেন। এরপরে বলে দিই সত্য নিচে ট্যাক্স ডেফার্ড অন ইএসওপি, এইটা কিছু করার দরকার নেই, এটাতে হাত দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, একবারে লাস্টের পার্টে চলে যাবেন। লাস্টের পার্টে গিয়ে আপনি দেখে নেবেন ট্যাক্সের হিসাবটা। এখানে দেখাচ্ছে আমাকে পে নাও, আমি পে নাও করছি না, আমি জাস্ট প্রসিড টু ভ্যালিডেশন। দেখুন ভ্যালিডেশন সাকসেসফুল, অর্থাৎ আমার আইটিআর 2 যে ফিল আপটা হলো, সে আইটিআর 2 এ কিন্তু কোনো রকম ভ্যালিডেশনের কোনো রকম সমস্যা হয়নি। জাস্ট এরপরে আমি প্রিভিউ করে নেব, প্রিভিউ করলেই কিন্তু আমি প্রসিড টু ভ্যালিডেশন করে কিন্তু আমরা ফাইলটা সাবমিট করতে পারবো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার এই বলার মধ্যে, তাহলে মাফ করবেন। আর হয়তো অনেকটা কাজে লাগবে, দেখবেন আমার এক্সেল এবং আইটিআর 2 খুব সোজা হয়ে যাবে এক্সেলটা ব্যবহার করি। ধন্যবাদ।